নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো সর্ষে চিংড়ি করলা। তার জন্য কি কি লাগছে? দুটো করলা নিয়েছি, এটাকে আমি সরু করে লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা আলু, এটাকেও আমি সরু করে লম্বা করে কেটে নিয়েছি। নিচে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা চিংড়ি মাছ, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই পেস্টটার মধ্যে রয়েছে 2 চামচ সর্ষে, একটা টমেটো, এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। রয়েছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য কালো জিরে। এই দিয়েই বানাবো আমি সর্ষে চিংড়ি করলা। চলুন রেসিপিটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সর্ষে তেলটা দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো কালো জিরেটা। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে তারপর দেব করলাটা। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি করলাটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। করলাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আলু, করলা আর পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। এবারে সর্ষে আর টমেটোর পেস্টটাও দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। আর 1 গ্লাস জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব।
একটু আঁচটা মিডিয়াম করে দেবো। দশ মিনিট পর এসে আমি এবার খুলে দেখছি, পুরো রেডি হয়ে গিয়েছে সর্ষে চিংড়ি করলা আমার। আমি অবশ্য মাঝে একবার নেড়ে দিয়ে গিয়েছিলাম যাতে তলায় বসে না যায়। একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় অনেকেই দেখবেন করলা খুব একটা পছন্দ করে না, তাই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবারই পছন্দ হবে। চলুন এবার আমি এটা নামিয়ে নিয়েছি আমি সর্ষে চিংড়ি করলা। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।